ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন ক্রমেই নাটকীয়তায় রূপ নিচ্ছে। কাউন্সিলরশিপ নিয়ে বিসিবির বর্তমান সভাপতির মতামতই প্রাধান্য পেয়েছে এমন গুঞ্জন ও অভিযোগ দুটোই আছে। বিসিবির নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকার উপর শুনানিতে অংশ নিতে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন পরিচালক ও সভাপতি প্রার্থী তামিম ইকবাল। তার নিজের কাউন্সিলরশিপও ত্রুটি আছে এমন অভিযোগও উঠেছে। নিজের বিরুদ্ধে অবসর নেয়ার যে অপপ্রচার চলছে সেটা নিয়েও সাংবাদিকদের সাথে কথা বলেন তামিম। সাবেক ক্রিকেটার, প্লিজ আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন, সাবেক ক্রিকেটার লেখা আছে, বাট সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে কিনা যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে। যদি এই কেসই হয়, বিসিবি যে 15 জনের তালিকা দিয়েছেন, মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছেন। আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই। নোংরামি করে 15টি ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল করা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট একটি পক্ষকে সুবিধা দিতেই এই সিদ্ধান্ত, এমন অভিযোগও করেছেন তামিম। 15টা টিমের কথা আসতেছে, 300টা প্লেয়ার। এই 300টা প্লেয়ারের 15টা কাউন্সিলর যদি ব্যাক আউট করে, এই 300টা প্লেয়ারের দায়িত্বটা কে নিবে? বিসিবি, ইসি না অন্য কেউ? শুক্রবার বাদ দেয়া 15টি ক্লাব নিয়ে সিদ্ধান্ত আসবে। সোয়েফ আহমেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।